হে গাইস, গুড মর্নিং। তো সকালের আজকের মিনি ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থাইকো। তো দেখো, প্রথমে তো সূর্যকে দেখাই দিলাম। আজকে অত একটা রোদ উঠেই নেই, মানে মেঘলা মেঘলাই আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো ওইদিকে তো আমি বাসনপত্র মানে কলের পাড়ে যেয়ে ধুয়ে আসলাম। আর এদিকে বাসন পরে মাজবো। তো আমি ভাবলাম আগে ঘরটা মুছে নিই, তারপরে বাসনগুলো মাজবো। আর কতদিন থেকে সকালের মানে কাম কাজেরগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারি না, কাম কাজগুলো। তো ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি আমি ব্লগটা। তো এই যে ঘরটা দেখো আমার মুছা হয়ে গেলো কিন্তু সুন্দর করে। তো আমি এখানে সুন্দর করে এখন বারান্দাটাও পরিষ্কার করে মুছা নিই। আর রান্নাঘর তো মুছা কমপ্লিট হয়েই গেছে এদিকে। তো এখন যাব, আরও কাম আছে, তো বাসনগুলো মাজা আছে, ওগুলো মাজতে লাগবে। তো ওগুলো তো মাজি নেই, কলের পরে ধুয়ে আইছি। আর এদিকে দেখো, এই যে উঠানটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই, পরিষ্কার করে কণা খামছি যা যা আছে, মানে এত পাতা পড়ে বাড়িতে, দুনিয়ার গাছ না খালি পাতাই পড়ে। তো এদিকে আমি সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি পরিষ্কার করে। আর দেখো, এদিকে ছেলে আমার সাথে সাথে উঠে পড়ছে, কিন্তু ওকে নিয়ে নিয়েই কিন্তু কাজ করতে লাগে। মানে আমি যেখানে যাব ও আমার সাথে সাথেই যাবে, মানে যে আমি ঝাড়ু দিতেছি ও আমার আগে আগে। তো যাই হোক, আমার তো কামকাজ সকাল থেকেই করতেই লাগবে, আর ও উঠলেও করতে লাগবে, না উঠলেও করতে লাগবে, ওকে নিয়ে নিয়ে কামকাজ করতে লাগবে। তো এদিকে তো আমার উঠান ঝাড়ু দেওয়া মানে কমপ্লিট হয়েই গেল। আর এই যে দেখো গাড়ি নিয়ে ঘুরতেছে, দেখছো? তো হয়ে গেল। এখন কাপড় কিছু ধুইছি, ওগুলো এখন এই যে মেলা নিই। আর এদিকে বাসন টাসন ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কাপড়গুলো মেলে স্নান করতে যাব। তো স্নানের পরে আর যা যা কাম হয় তো ওগুলা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। সুন্দর একটা কমেন্ট করো ব্লগটা কেমন লাগলো অবশ্য। তো এই যে দেখো আমার স্নান টান তো কমপ্লিট। আর এদিকে আমি চা টা খাইয়া এসে পড়লাম, ঘর গুটে ঘরটা পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি এখন রান্না করব, রান্না রেডি করি। ভাবলাম কি রান্না করব, তো ভাবলাম যে আলু ফুলকপির রসা করি। ফুলকপি আনছিল, নাহলে থাকতে থাকতে ঘরে নষ্টই হয়ে যায়। তো এখানে আলু ফুলকপি রসা করে নিব। আর এদিকে হলে এই যে পেঁপে দিয়ে মুসুরির ডাল করব। তো হাজব্যান্ড আবার ভালো পায়, তো বলেই যে পেঁপে দিয়ে মুসুর ডাল করো না কেন, পেঁপে আনা হয়েছে। তো ভাবলাম আজকে পেঁপে দিয়ে মুসুর ডাল করি। আর আলু ফুলকপির রসা, এই যে দেখো আলু ফুলকপির রসাটা বসাইয়া দিছি। সাতলানো কিন্তু হয়ে গেল। এখন আমি জল দিয়ে দিই পরিমাণ মতন, বেশি জল দিব না, একটুই জল দিব, কেন কি এখানে ফুলকপি সিদ্ধ হয়েই যায়। যাক, তো ওইদিকে তো দেখলেই তরকারি বসাইয়া আইসি। আর এদিকে আমি কিছু আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি ফুলকপির তরকারিটা। তো এতদিন রান্না করছি গরম মশলা দিয়েই, গুঁড়া দিয়ে। তো ভাবলাম আজকে ধনিয়া পাতা দিয়ে রান্না করি, কেমন লাগে খায়া দেখবো। তো এটার জন্য আজকে ধনিয়া পাতা দিব। আর দেখো এদিকে তরকারি হয়ে গেছে, এদিকে আমি ধনিয়া পাতা দিয়ে এখন সুন্দর করে এখন নামাই আনি। আর রান্না বান্না মানে প্রায় শেষই আমার। এখন এই যে মিষ্টি কুমড়া বটি করবো, কুমড়া বটি। তো মিষ্টি কুমড়াও আনছিল, তো আজকে বটি করি কুমড়াটা। আর দেখো কীভাবে কুমড়া বটি করি। এই যে প্রথমে তো কালো জিরা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিছি, আর একটু পেঁয়াজ কুচি কুচি করে কাটতে রাখছিলাম ওইটা দিয়া। তো এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা বটি কাটছিলাম যে। আর এই যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব বটিটা। তো এই যে কুমড়া বটি কিন্তু আমার প্রায় হয়েই গেছে। আর রান্না বান্নাও মানে শেষই আমার কিন্তু। তো এই যে দেখো আলু ফুলকপির রসা, আর এদিকে পেঁপে দিয়ে মুসুরির ডাল, এই যে আর নিচে ওইদিকে ভাত আছে। তো আজকে রান্নাবান্না এতটুকুনি, বেশি রান্নাবান্না করিনি, যেহেতু হাজব্যান্ড নাই বাড়িতে, দিনের বেলা খাবে না, ও রাত্রেই খাবে। তো এদিকে তো আমি একাই। তো এখানে দেখো যা যা কাটছিলাম, জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে আনি। পরিষ্কার করতে হবে, মানে রান্নাবান্না শেষ হলে মানে একটা কাম তো থাকেই, এই যেগুলো পরিষ্কার করতে লাগবে, আবার বাসনপত্র মাজতে লাগবে। তো ওইদিকে তো আমার সব কাম কমপ্লিট। আর এখানে কিছু কাপড় শুকাইছে, এগুলো উঠাই আনি। তো আশা করবো আমার মিনি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।